সকালে ব্রেকফাস্ট নিয়ে নিয়েছি, গরম গরম মোমো, পেস্ট্রি নিয়ে নিয়েছি আমি। এই হলো হোটেল থেকে পুরো ভিউ। বাট লাস্ট মিনিট ডিলসে আমরা এটা 1000 আমি বলবো মানে যথেষ্ট ভালো রুম পেয়েছি এই টাকায়। রাতের ভিউটা পার্সোনালি আমাকে খুব টানে। দেখুন আপনাদের কার কার রাতের ভিউ ভালো লাগে। গুড মর্নিং অল। আজকে 10ই মার্চ, আমরা আজকে আছি গ্যাংটকে। কালকে নর্থ সিকিম থেকে ফিরতে ফিরতে রাত 10টা বেজে গেছিলো, তো সেই জন্য আর ভিডিওটা কন্টিনিউ করা হয়নি। আর কালকে আমরা ভীষণ টায়ার্ড ছিলাম, তো আজকে আমাদের বাড়ি ফিরে যাওয়ার কথা ছিল, তো আমরা আজকে একদিন এক্সটেন্ড করলাম। আমরা কালকে বন্দে ভারতে ফিরবো। তো আমরা এই নিয়ে গ্যাংটক আসার পরে ফার্স্ট ডে একটা হোটেলে স্টে করেছি, তারপর লাচেনে একটা, লাচুংয়ে একটা। গতকাল রাতে আমরা আরেকটা হোটেলে স্টে করেছি, আর আজকে আমরা আরেকটা হোটেলে স্টে করব। মানে টোটাল 5 দিন 5টা হোটেল। আর দার্জিলিংয়ে আমরা সেম হোটেলে 2 দিন ছিলাম। তো আজকে আমরা মানে কাল রাতে আমরা যেখানে চেক ইন করেছি এটা হচ্ছে হোটেল ম্যাকপাই মল রেসিডেন্সি। হলো আমাদের রুম, এদিক দিয়ে এন্ট্রি, তারপর এখানে একটা বেড, সব মেস হয়ে আছে যেহেতু আমরা বেরোবো। এখানে কাবার্ড মতো করা আছে, এখানে জানালা দিয়ে এরকম একটা ভিউ আছে, মাউন্টেন ভিউ আছে, মেঘ আছে বলে বোঝা যাচ্ছে না। হলো বাথরুম, আর এই হলো মিরর, হলো এই জানালা দিয়ে ভিউ। এখানেও মাউন্টেন ভিউ আছে। আমরা মোটামুটি রেডি হয়ে গেছি। আজকে আমরা থাকবো হচ্ছে স্প্যারো চেরি রিসর্টে, ওখানে গিয়ে রুম টুরটা দেবো। আর জন্য স্নান ধান করে লাগেজগুলোকে হোটেলে রেখে বেরিয়ে গেছি ব্রেকফাস্ট করতে। এমজি মার্গের ওপরেই আপনি যদি নানা ধরনের মোমো এবং র্যাপস খেতে চান তাহলে এই রোল হাউস আপনার জন্য সবথেকে ভালো অপশান। সকালে ব্রেকফাস্ট নিয়ে নিয়েছি, গরম গরম মোমো, আরেকজন খেতে শুরু করেছে। রোল হাউসের থেকেও সস্তায় যদি আপনি খেতে চান তাহলে যেতে পারেন কাঞ্চন ফাস্ট ফুডে। এখানে মোমোর সাথে সাথে আরও নানা রকম টিবেটিয়ান এবং চাইনিজ ডিশ পেয়ে যাবেন। এখন এখানে কেক আর প্যাটিস খাবো বলে এলাম। পছন্দ হলো কি খাবে? পেস্ট্রি নিয়ে নিয়েছি আমি। এই হলো ভেতরে একটা বসার জায়গা। বর নিয়ে এসছে প্যাটিস। কি প্যাটিস এটা? চিকেন প্যাটিস। প্রাইস রিজনেবল লাগছে, 50 রুপিস নিয়েছে, দেখে খেয়ে দেখি আমরা। 50 না 60? 50। খেয়ে বলো। চিকেনটা ফ্রেশ কি? দেখছি ওটাই। ভালো না? ঠিক আছে, এবার টেস্ট কর পেস্ট্রি কেমন লাগছে। উল্টে দিয়েছিস। এখানে মাফিন পেস্ট্রি এগুলো সবগুলোই বেশ ভালো, ফ্রেশ না? পাহাড়ি খুব ভালো, দার্জিলিংও ভালো, এখানেও ভালো। ওকে। এই হোটেলে আমরা গতকাল রাতে ছিলাম। এখন লাগেজগুলো নিয়ে আমরা নতুন হোটেলে চেক ইন করবো। লাগেজ কালেক্ট করতে যাচ্ছি। আসলে আমাদের নর্থ সিকিমের প্ল্যান ছিল, তো ওই হিসাবে হোটেল বুক করা ছিল, বাট আমরা এক্সটেন্ড করলাম যে প্ল্যানটা, কারণ প্রচণ্ড জার্নি হয়েছে, সেভাবে গ্যাংটকটা এনজয় করতে পারিনি এবারে। তো তাই ঠিক করলাম যে হোটেল নেবো আরেকটা। এই হোটেল অ্যাভেলেবেল ছিল না, তো বেশিক্ষণ নয়, কাছেই হোটেল আছে, এমজিমার থেকে কাছে। এই হোটেলটা বুক করলাম, এখন লাগেজ নিয়ে ওখানে চেক ইন করবো, তারপরে আবার এমজিমারটা করবো। পুরো গ্যাংটক শহরটা আগে পায়ে হেঁটে এক্সপ্লোর করার চেষ্টা করবো, আর ওদের খাওয়া দাওয়া করবো, সেরকম দেখা যাক। একটা ট্রলি দে।
না আমরা আমাদের রিসর্টে পাও রিসর্টে ঢুকতেই চেরি ব্লসম এই যে অনেক ফুটে রয়েছে। এই হলো হোটেল থেকে পুরো ভিউ। এখন পুরো মেঘে ঢাকা, তাই ভালো মতো বোঝা যাচ্ছে না। স্প্যারো চেরি রিসর্ট, এখান থেকে ভিউটা অসাধারণ, মানে একটা কাঞ্চনজঙ্ঘা ভিউ আছে। এখন তো মেঘলা আকাশ দেখা যাচ্ছে না। তো রুমটা একবার দেখিয়ে দিই। এই রুম বেশ স্পেসিয়াস একটা রুম আছে। এখানে একটা সোফা সেট আছে, একটা টেবিল আছে, কিং সাইজ বেড, বেড সাইড টেবিল আছে দুদিকে, এখানে ইন্টারকম আছে, একটা কাভার টাইপের ছোট, এখানে মিরর, একটা ডেস্ক আছে। আর এটা খুললে আর কি আই থিঙ্ক কোনো ভিউ আছে। এখন ভিউ পাওয়া যাবে কি আমি জানি না। এখন মেঘে ঢাকা, পাওয়া যাচ্ছে না। না, এদিকে কোনো ভিউ নেই। অ্যাকচুয়ালি এদিক থেকে হালকা একটা ভিউ আছে, মানে এখন মেঘে ঢাকা। দেখি দাও, এদিক থেকে অ্যাকচুয়ালি কাঞ্চনজঙ্ঘা একটা ভিউ আছে হালকা, কিন্তু এখন মেঘে ঢাকা, তো এখন দেখা যাবে না। তো এই হচ্ছে হোটেল। আমি একবার ওয়াশরুমটা দেখিয়ে দিই। একটা কোজি ওয়াশরুম, এদিকে মানে যে বেসিন আছে, এদিকে কমোড আছে, গিজার চলছে, এদিকে স্নানের জায়গাটা আলাদা, যেটা আমার ভালো লেগেছে। থাক। আর এদিকে আছে ক্যামেরা টেবিল আছে, চা কফি দিয়েছে, কেটলি আছে, এখানে টিভি আছে বড় সাইজের। রুমটা ওকে, মানে আমি এটা অ্যাকচুয়ালি আমাদের লাস্ট মিনিট ডিল পেয়েছিলাম, তো অ্যারাউন্ড 1000-এর কাছে পড়েছে রুমটা। তো নর্মালি আমি সেখানে এমনি চেক করছিলাম যখন আসার আগে, অনেকগুলো হোটেল চেক করছিলাম, এটা 3000 অ্যারাউন্ড দেখাচ্ছিল তখন। বাট লাস্ট মিনিট ডিলসে আমরা এটা 1000-এ, আমি তো বলবো মানে যথেষ্ট ভালো রুম পেয়েছি এই টাকায়। এখন এমনি অফ সিজন তো বলা যাবে না, এখন পিক সিজন মানে শুরু হবে, তো ঠিক আছে, সেই আন্দাজে রুমটা কিন্তু ভালো। না আমি কালকে ফিরবো। এসে গেছে, আমার জন্য হচ্ছে জিঞ্জার টি আর ওর জন্য নর্মাল ব্ল্যাক টি। অপশান ছিল, কফি ছিল, ব্ল্যাক কফি, মিল্ক টি, তো আমরা এটাই চুজ করেছি। এখন আমরা ব্যালকনিতে বসে আছি, বসে বসে ওয়েলকাম ড্রিঙ্কসটা এনজয় করছি। সুন্দর ব্ল্যাক টি বলেছিলাম, আর ওকে জিঞ্জার টি দিয়েছে। একটা সুন্দর ভিউয়ের সাথে। এই যে আরো ভালো ভিউ হয় অ্যাকচুয়ালি, এখন একটু মেঘলা আকাশ, তাই খুব একটা মানে সানি বলা যাবে না। এখানে অ্যাকচুয়ালি কাঞ্চনজঙ্ঘা ভিউ আছে, আমরা বুক করার সময় দেখেছিলাম, কিন্তু আজকে মনে হয় না আর কিছু দেখতে পাবো, তাই না? আজকে বৃষ্টি দেখাচ্ছে, মানে এখানে অ্যাকচুয়ালি যা হচ্ছে মানে যত বেলা গড়াচ্ছে না, ওয়েদার খারাপ হচ্ছে, বৃষ্টিও হচ্ছে, মানে আর দেখাচ্ছে ওয়েদারে যে আজকে বৃষ্টি হতে পারে, এক্সপেक्टेशन আছে। मेट्रो प्रोजेक्ट बहुत लंबा है एक्चुअली कोलकाता का। हाँ, पहले तो एक ही रूट था, अभी 3 रूट चालू हो गया है, और अभी 4-5 रूट चालू खत्म हो गया, जैसे कि बैंगलोर का मैं एग्जाम्पल। চলে এসছি এমজি মার্গে, ওই যে গান্ধী মূর্তি দেখা যাচ্ছে। এই হলো গান্ধী মূর্তি, আর এই পাশে হচ্ছে পরপর সব ওই ট্যুরিজমের সেন্টারগুলো। এখান থেকে হেলিকপ্টারের বুকিংগুলো হয়, এই সিকিম গভর্নমেন্টের এটা। এই এখন আমরা আছি চঞ্চল হোটেলের সামনে। এখানে যদি বাঙালি খাবার খেতে হয় তো এটা একটা ভালো হোটেল।
এদিকে উল্টো দিকে দ্য ড্রাগন ওক, তার উল্টো দিকের গলিতে যে চঞ্চল হোটেল, এই নিচটাতে একদম এমজি মার্গের উপরে। আমি নিয়েছি কাতলা থালি, দেবাঞ্জন নিয়েছে চিকেন থালি। গুড ইভিনিং ফ্রম গ্যাংটক। আমরা দুপুরবেলা খাওয়া দাওয়া করে একটু লাল মার্কেট গেছিলাম, সেখানে হালকা শপিং করে একটু ঘরে এসেছিলাম একটু রেস্ট নিতে হালকা। এখন আমরা আবার যাচ্ছি এমজি মার্গে, আজকে লাস্ট দিন, তো ওয়েস্ট করবো না দিনটাকে। তো এখন যাব একটু ঘোরাফেরা করব। একটু বাইরে বেরিয়েছিলাম বারান্দাটায়, মানে ভিউটা দেখে জাস্ট মাথাটা খারাপ হয়ে গেল, একটু আপনাদের সাথে শেয়ার করি চলুন। কমন ব্যালকনি, এখানে বসার জায়গাও ছিল। ভিউটা দেখুন রাতের, হা হা হা। পাহাড়ের মানে পাহাড়ে আসবো এরকম একটা ভিউ দেখতে না পেলে মনটা খারাপ লাগে। এই যে রাত্রিবেলা এই যে চারদিকে যে আলোগুলো দেখা যায়, এগুলো প্রত্যেকটা একটা একটা বাড়ি। এই যে এখানে দূরে পাহাড়ে এই যে পুরো বাড়ি, এখানে এই যে পুরো পাহাড় জুড়ে, ওইদিকে আরেকটা পাহাড়, ওখানেও পুরো চারদিকে আলো জ্বলছে। একটা অসাধারণ সিনিক বিউটি। মানে দিনের বেলায় পাহাড় তো খুব সুন্দর লাগে, যদি রোদ থাকলে তো পাহাড়ের মজাই আলাদা, মানে সুন্দর একটা ভিউ পাওয়া যায়। রাতের ভিউটা পার্সোনালি আমাকে খুব টানে। দেখুন আপনাদের কার কার রাতের ভিউ ভালো লাগে পাহাড়ের, একটু কমেন্ট করে জানাবেন। এই যে দেখুন ভিউটা দেখুন, হা 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 হা, সার্থক এই হোটেলে থাকাটা। চলুন এবার এমজি মার্কেট দিকে যাওয়া যাক। আমি পুরো রেডি একদম, দেখি ঝিলে কি করছে। কিরে রেডি হয়েছিস? আজকে ঝিলিক এটা লাল মার্কেট থেকে কিনেছে। এইটা কত টাকা দিয়ে কিনেছিস? 500 টাকা দিয়ে। 500 টাকা দিয়ে কিনেছে। মানে এখানে জ্যাকেট কিন্তু এমনি সস্তা, আর খুব গরম, ভেতরে পুরো উল দেওয়া। মানে এখানে ভেতরে কিন্তু উলের জিনিস আছে। এই যে টুপিটাও যদি আপনারা দেখেন, এই যে ভেতরে এরকম দেওয়া আছে, তো জিনিস কিন্তু সস্তা। আমার এই এমজি মার্গে খুব ভালো লাগে, মানে এখানে এসে একটু বসলেও যেন শান্তি, বেশ আলো চারদিকে পরিষ্কার পরিচ্ছন্ন। আপনাদের কার কার ভালো লাগে এমজি মার্গ, একটু কমেন্ট করে জানাবেন তো। এই আইকনিক গান্ধী স্ট্যাচু, জ্যাকেট পরছে, ও মাই গড। একটু জামা। স্টল দিয়েছে এই যে সেমিফি গার্ডেন। দেখ সব লাগছে, হ্যাঁ তুই নিজেদের ইচ্ছা মতো শুয়ে করতে হবে না। এমজি মার্গের ওপরেই আপনি পেয়ে যাবেন বহু বেকারিজ এবং কনফেকশনারিজ। এখান থেকে আপনি খেয়ে নিতেই পারেন মাফিন এবং বিভিন্ন ধরনের কেক। সবগুলোই মোটামুটি টাটকা থাকে আর দামও বেশ রিজনেবল। এখন আমরা টেস্ট অফ টিবেটে ডিনার করতে চলেছি। এখান থেকে আমরা অর্ডার করেছিলাম একটা চিকেন থেন্তুক আর 1 প্লেট চিকেন মোমো। চিকেন থেন্তুকটা আসলে এক ধরনের থুকপা। এটা বানানো হয় হোমমেড পাস্তা দিয়ে এবং সাথে থাকে চিকেন এবং নানা ধরনের ভেজিটেবলস। চিকেন ওয়াটার কেমন খেতে?
টেস্ট অফ টিবেতে খেয়ে এখন নামছি। সত্যি কথা বলতে আমার একটু ভালো লাগেনি, কারণ এখানে অথেন্টিক টিবেটিয়ান ফুড, মানে একদম টেস্টটা অন্যরকম, ডিফারেন্ট। আমাদের এটা ভালো লাগবে না। আমাদের যে টেস্ট বাড অ্যাকচুয়ালি আমরা যে খাই, মানে আমরা চাইনিজটাকে আমরা বেঙ্গলি আনাতে ভরে নিয়েছি আর কি, বেঙ্গলির মতো করে নিয়েছি খাবারটাকে। তো এখানকার খাবারে আর কি স্পাইস আর সল্ট ব্যাপারটাই নেই, সল্ট একদম নেই, মানে মিক্স করে খেতে হবে। মানে যেটা থুকপাটা থেন্তুক যেটা নিয়েছিলাম তাও সেটা কিছুটা ভালো ছিল, মানে পাস্তাটা তো খুব ভালো ছিল, কিন্তু মোমোটা আমার একদম ভালো লাগে। স্যুপ যেটা দিয়েছে ওটা তো পুরো জল। জানি না এটা এরকমই হয় নাকি আজকে মানে কোয়ালিটি পড়ে গেছে, আই ডোন্ট নো। কেউ জেনে থাকলে একটু জানাবে। গ্যাংটকে গিয়ে যদি আপনার বাঙালি মন খেতে চায় বিরিয়ানি, তাহলে অবশ্যই যেতে পারেন খান আঙ্কেলস বিরিয়ানি হাউসে। একটু জল দিলে ভালো হতো খাবার জন্য। এক্সকিউজ মি, পানি দিয়েছে না নর্মাল ওয়াটার? গরম গরম বিরিয়ানি এসে গেছে এখন। এসে গেছে। এখানে 2-3 বছর আগে একবার ট্রাই করেছিলাম, আর আজকে আবার করছি। দেখ কেমন, কি কি দিয়েছে দেখ। ভাতটা সরিয়ে দেখ, চালটা দেখ, সরিয়ে দেখ কি কি আছে। একটা ডিম আছে, আর এই যে একটা এত বড় আলু, সেরা সেরা। আর মাংস, মাংস একটু বাহ, পিসটা তো ভালোই দিয়েছে। ভালো, আর টেস্টটাও সত্যি খুব ভালো। মানে এখানে এসে এইসব আশা করা যায় না।